যারা যারা বেঙ্গলি আর তাদের জন্য এই ভিডিওটা দেখো। তামিল ও আর পোষে দিচ্ছে, আমাদের সাথে কাজ করে। আর বিশ্বাসে চলে সবাই সেখানে, বিশ্বাস। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেলে স্বাগত তোমাদেরকে। আর আমি চলে এসেছি একটা ফাঁকা জায়গায়, বন্ধুরা কেউ আসেনি। আর ওই দূরে দেখতে পাচ্ছ ওটা হলো মিল, তামিলনাড়ুতে যেহেতু আমি কাজ করি ওই মিল থেকে আমি এসেছি। সবার এখন শিফটিতে আছে সবাই, আর আমি এখানে একা এসেছি। এখানে কিছুক্ষণ বসবো, তারপরে ওই দূরে একটা মন্দির আছে ওই নারকেল গাছগুলোর ওই পিঠে, সেখানে যাব, তোমাদেরকে মন্দিরগুলোও দেখাবো। আর আমার সাথে একটা ডগ আছে। বলো কিছু বলে দাও গাছ দিকে, তাকা তাকা, ও কিছু বল গাছ দিকে, কিছু বলে দে। এটা খাবার জিনিস নয় গাইস। ওই দূরে দেখতে পাচ্ছ ও একটা কুকুরকে দেখেছে, ওকে দেখেই ঝগড়া করার প্ল্যান করছে না কি করার প্ল্যান করছে। যাই গাইস থাক, তো এখানে কিছুক্ষণ বসবো, বসার পর আমি মন্দিরে যাব, তোমাদেরকেও দেখাবো, ঠিক আছে। তারপর ওখান থেকে কিছু দোকানে যাব, দোকানে কিছু নেবো, নেওয়ার পর সোজা রুম চলে যাবো, ঠিক আছে। তো আমাকে সবাই দেখো, ঠিক আছে, ফলো করো, নতুন চ্যানেলটা খুলেছি, সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। ফাইনালি বন্ধুরা চলে এসেছি মন্দিরটায়। আর এই যে সেই গণেশ মন্দিরটা, যেখানে আমি প্রতিদিন আসি সকালবেলায়। আগে প্রতিদিন আসতাম, এখন মাঝে মাঝে আসি আর এখানে প্রণাম করে যাই। প্রায় লোক আসে এখানে। এই যে দেখতে পাচ্ছ একটা কাকু এসছে, প্রণাম করে নিল। আমিও প্রণাম করে নিই একটু, ঠিক আছে। ভিডিওটা একটু অফ করছি। মন্দিরটার কোণে কোণে কত সুন্দর দেখো, সিংহ করে সাজিয়ে রেখে দিয়েছে। এই মন্দিরটা অনেক পুরনো হয়ে গেছে বন্ধুরা। আর এখন কটা বাজছে, 6টা বাজছে মনে হয়। গান লাগিয়ে দিয়েছে সুন্দর। ভিতরে আমি ঢুকতে পারবো না, দেখতেই পাচ্ছ ভিতরে ঢোকা নিষেধ আছে। পরে একদিন ঢুকে তোমাদেরকে দেখাবো ভিতরটা কি আছে, ঠিক আছে। দেখো তামিলনাড়ু, যারা যারা বেঙ্গলি আর বাড়িতে থাকো তামিলনাড়ুতে আসতে পারোনি, তাদের জন্য এই ভিডিওটা দেখো তামিলনাড়ুতে কেমন কি হয়, ঠিক আছে। ওই একটা সামনে মন্দির আছে, আর এই পুরোহিত এইখানেও প্রতিদিন পুজো করে, ঠিক আছে, পার্মানেন্টলি। আর এই দেখো পুরো, আর জায়গাটা পুরো ফাঁকা জায়গা দেখো, চারিধারে এইখানে শুধু আমাদের মতন অত বাড়ি ঘর নেই, বন, চারিধারে গাছপালা, পুরো ফাঁকা ফাঁকা জায়গায় বাড়ি তামিলনাড়ুতে, ঠিক আছে। তো এবার দোকানে যাব, ঠিক আছে, দোকান থেকে কিছু নেবো, তারপর রুমে চলে যাব, ঠিক আছে গাইস। আর তোমাদেরকে আর একটা জিনিস দেখাচ্ছি, দেখো গাইস, এই ময়ূরটা পালিয়ে গেলে, যাও সামনে আরও আছে দেখাচ্ছি, দেখো ওই দেখো সামনে, বাড়ির সামনে কত সুন্দর ময়ূরই হচ্ছে, দেখো এই বাড়ি। আর দেখো কত ময়ূর, দেখো আমার এখানে কিন্তু এরকম নেই, হেভি লাগে কিন্তু, দেখো মুরগির মতন। এই দেখো সামনে পুরো, একটু জুম করে দেখা যায়। আর তামিলে দারুণ ভজন চলছে, চোং টাঙানো আছে সামনেই দেখতে পাচ্ছ। দোকানে এসে 1 গ্লাস দুধ নিয়ে নিয়েছি, আর আমাদের মিলে 2টো ছেলেও এসে গেছে, ও আবার পোষে দিচ্ছে, আমাদের সাথে কাজ করে। আর বাঙালি, ঠিক আছে, দুধটা একটু খাচ্ছি। তারা কি খাবি, কি বড়া? হ্যাঁ নিয়ে এসো। এই আমি রুম চলে যাচ্ছি, তাহলে তোরা থাকবি এখানে, চলে যাচ্ছে। হ্যাঁ বাই। হ্যাঁ
তো গাইস এই সামনে মুদিখানার দোকান আছে, মুদিখানার দোকান থেকে কোলগেট শেষ হয়ে গেছে, একটা কোলগেট নেবো। গাইস মুদিখানার দোকানের ভিতরে চলে এসেছি, এখান থেকে একটা কোলগেট নেবো। চলো এটা নেওয়া যাক, ভালো দাঁতের পক্ষে। আর গাইস দেখো আমাদের যত যা মিলের বাঙালি লোক আছে দোকানের ভিতরে ঢুকে ঢুকে সব নিয়ে নিচ্ছে ওরা নিজেরাই, যে যেটা পাচ্ছে সেটাই নিয়ে নিচ্ছে। এখানে কোনো বাধা নেই যে দোকানে ঢুকবে না, যার যেটা মন ভিতরে সব কটাই আমাদের বাঙালির লোক নিজের নিজের মতন করে নিয়ে নিচ্ছে। আর লাস্টে হিসাব করে ও টোটাল করে দেবে। কোনো মনে হিংসা নেই, কিচ্ছু নেই, কে কি চুরি করছে না করছে ওইসবের কোনো ভয় নেই, ঠিক আছে। দোকান থেকে নিয়ে চলে যাও, মাল দেখাও, হয়ে যাবে, টোটাল করে দাও। আমিও নিজে ঢুকে নিয়ে নিলাম সব কিছু, কোনো কিছু ভয় নেই। এত বড় দোকান চুরি চামারের কোনো ভয় নেই, বিশ্বাসে চলে সবাই সেখানে, বিশ্বাস।